আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন করলে সেই ইলেকশন হবে না। যেখানে আমার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী তার সবকিছু হারিয়েছে, কিন্তু যারা এই কাজগুলি করেছে তাদের তো ছেড়ে দেওয়া যাবে না। যারা ঘরে ঢুকে মাকে সম্মান করতে পারে না, বাবাকে সম্মান করতে পারে না, ছোট শিশু বা নারী কাউকে সম্মান করতে পারে না, তাদের তো ক্ষমা নেই। তাদের আমরা বিচার করব, কারণ কোর্টে তুলে বিচার করে তাদের অপকর্মগুলি জাতির সামনে তুলে ধরতে হবে। সবাইকে ছেড়ে রাখেন। হামলা মামলা আমাদের বিরুদ্ধে দিয়েছে, যারা অপরাধ করছে, মানুষ হত্যা করেছে, সেই 15 জুলাই থেকে যারা অপরাধ করছে তাদেরকে তো ইন্ডেমনিটি দিয়েছে। ইন্ডেমনিটি দেওয়ার অর্থই তো যে এরা অপরাধী। আর মামলা দিয়েছে আওয়ামী লীগের নামে। কারাগারে বিনা চিকিৎসায় আমাদের একের পর এক জেল হত্যা করে যাচ্ছে ইউনূস। কাজে প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। আর এভাবে বারবার নির্যাতিত হওয়া যাবে না। সকলে এখন হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই মব ভায়োলেন্স যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং সেই জন্য যে কর্মসূচি আমরা দিয়েছি 13 তারিখ পর্যন্ত, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টি করতে হবে। আপনাদের প্রত্যেকটা এলাকায় যত উন্নতি করেছে সেইটা তথ্যগুলি সংগ্রহ করে সেটা লিখে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছান, মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন, এই জন্য যে আমরা তাদের জন্য কতটুকু কি করেছি আর এখন তারা কেমন আছে নিজেরা যাচাই করে দেখুক। আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে। কেন? আওয়ামী লীগের অপরাধটা কি? অপরাধ একটাই, আওয়ামী লীগ এত অপপ্রচার আমাদের নামে, এত মামলা, এত কিছু করার পরেও এখনো বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে চায়, যারা আমাকে চায়। এটাই অপরাধ হয়ে গেছে। সেই জন্য আমাদেরকে ইলেকশনই করতে দেবে না। এই অবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের একমাত্র শক্তি জনগণ। কাজে সবাই জনগণের সাথে যান, জনগণকে সাথে নিয়ে আমাদের সামনে রাস্তায় দাঁড়াতে হবে এবং আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন করলে সেই ইলেকশন হবে না। কাজে কথা তাদের মাথায় রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সময় এসে গেছে, সবাই রুখে দাঁড়ান, যার যা আছে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।